আমি ব্রাহ্মণ হয়ে এই পৈতে ছুঁয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি রাজচন্দ্র। তোমার এমন অপমান হবে তুমি পথে ঘাটে চলাফেরা করতে পারবে না, লোকে তোমার গায়ে থুতু দেবে, তখন তোমার শিক্ষা হবে। আমার ব্রহ্মশাপ রইল রাজচন্দ্র। ব্রাহ্মণ হয়ে এই পৈতে ছুঁয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি রাজচন্দ্র। তোমার এমন অপমান হবে তুমি পথে ঘাটে চলাফেরা করতে পারবে না, লোকে তোমার গায়ে থুতু দেবে। আমার ব্রহ্মশাপ রইল রাজচন্দ্র। ছোট বৌমা, ছোট বৌমা, এত কাল বিশ্বাস রাখলাম তোমার ওপর আমি ভরসা করেছিলাম। এ কি হলো? এ কি করে হতে দিলে তুমি? আমার চন্দনের উপর ব্রহ্মশাপ পড়লো। এখন কি হবে? এর ফল কি হতে পারে জানো তুমি? এতকাল যখন আমার উপর ভরসা রাখলেন, আর একটু রাখুন না। মাতার উপর রঘুবীর আছে, তিনি কোনো ক্ষতি হতে দেবেন না। ওনার উপর একটু ভরসা রাখুন। এই বাউনের অভিশাপ কেন বুঝতে পারছো না বলো দেখিনি? বাউনের জীবের ডগা দিয়ে যে কথা বেরোয় তা যে অদ্ভুত, তা যে বলে। মা, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ালে তাতে ব্রহ্মশাপ না গেলে। আর উনি তো কোনো ভুল কাজ করেননি। দুটো মানুষের পরাণ বাঁচিয়েছে। ব্রহ্মশাপ এড়ানোর ভয় নতুন ঠাকুর মশাইকে কি বিপদের মুখে ঠেলে দেওয়া উচিত হতো মা? আপনি বলুন, তাতে হয়তো একজনের ব্রহ্মশাপ এড়ানো যেত, কিন্তু অন্যজনের যে তীক্ষ্ণ নিঃশ্বাস আমাদের উপর পড়তো মা, আমরা তখন নিজেদের কাছে নিজেরা কি উত্তর দিতাম বলুন তো? যুগি, আন্না ও বইয়ের মুখ বন্ধ কর ওই বইয়ের মুখ। তুই এখনো বেঁচে যুগি? আমাদের নয় 3 কাল গে 1 কাল ঠেকেছে। তুই শক্ত হ যুগি। যতই বড় বড় কথা বলুক না কেন, বাচস্পতি মশাই ব্রহ্মশাপ ব্যর্থ হয়নি রে মা। তাই বলছি, তুই এখানে দাঁড়িয়ে বইয়ের কথা শুনে সময় নষ্ট না করে কি করে প্রায়শ্চিত্ত করবি সেটাই ভাব। তুই বরং গুরুদেবকে এক্ষুনি একটা খবর পাঠা এক্ষুনি, বুঝেছিস? ও বড় গিনি বলে, তুমি কে করে চুপ করে দাঁড়িয়ে থাকবে? আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, আমি পারবো না চুপ করে। আমি একটা মনের অবস্থা কেন বুঝতে পারছি দেখবা, কিন্তু এমন অস্থিরপনা করবেন না। আমি কইছি তো, মাতার উপর রঘুবীর আছেন, তিনি কোনো ক্ষতি হতে দেবেন না। যুগি, তুই কি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবি? ওর কথা শুনবে? আমি থাকবো না, আমি চললো দেখবা মা, ও দেখবা মা, ফুলটাকমা, তুমি আমার কথা কানে একবার শোনো। ফুলটাকমা, কি হলো ফুলটাকমা? এমন করে কোথায় যাচ্ছ? আর মুখখানে এমন শুকনো করে রেখেছো কেন? খুব জোর ভয় পেয়েছো বুঝি? আমার ব্রহ্মশাপ লাগবে, আমার বড় ক্ষতি হয়ে যাবে। দেখো ফুলটাকমা, আমার উপরে ব্রহ্মশাপ খাটে না। ওদের চোখে এর আগে আমি বহুবার ধর্মবিরোধী কাজ করেছি, কিন্তু আমার উপরে কখনো ব্রহ্মশাপ খাটেনি। তাহলে তো কত আগেই আমি শেষ হয়ে যেতাম। ফুলটাকমা, সতীদাহর কথাই ধরো না। এই যে সতীদাহর বিরুদ্ধে লড়াইয়ের জন্য তখনই তো আমি পুড়ে মরতাম। পালাই 60 3 কাল গিয়ে 1 কালে টেকেছে এই বুড়ি। এই বয়সে এই কথাগুলো না শোনালেই নয়। মুখে যা আসে তাই বলবি? তুই আর তোর বউ কখনো ভেবে দেখেছিস আমাদের মনের অবস্থা কানা কি হয়? ফুলটাকমা, আমি কি এমন বললাম যে তার জন্য চোখের জল ফেলতে হচ্ছে? ফুলটাকমা, তুমি শুধু শুধু চিন্তা করছো, শুধু শুধু তুমি ভয় পাচ্ছ। ফুলটাকমা,
সবাই আমাকে ভুল বুঝছে, সবাই। কিন্তু আমিও তো ব্রহ্ম সাপের ভয় পাচ্ছি, কিন্তু তা বলে অন্যায়ের সাথে তো আর আপোষ করা যায় না। আপনি বলুন। আমি আমি আপনাকে আর নতুন টাউন মশাইকে একখানা খবর দেওয়ার জন্য এখানে ডেকেছি। ছোট কর্তা, ঠাকুরমশাই ভেতরে আসুন। রানী, আমাকে এক্ষুনি বেরোতে হবে। দারোগাবাবুর সাহায্য নিয়ে সর্দারা তার মেয়েকে এক্ষুনি খুঁজে বের করতে হবে। না 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 ছোট কর্তা, না, আপনি দয়া করে আর নিজেকে এসবের মধ্যে জড়াবেন না ছোট কর্তা। আপনার অপমান আমি আর সহ্য করতে পারছি না। দেখুন ঠাকুরমশাই, আমার মান নষ্ট করার ক্ষমতা ওই বাচস্পতি মশাইদের নেই। সর্দার আর তার মেয়ের দায়িত্ব আমার। ওদেরকে আমাকে খুঁজে বের করতেই হবে। তার কোনো দরকার নেই। আমি ওদেরকে বেলে কাটা নুনের আড়তে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। ভাউনরা ওদেরকে গঙ্গার ধারে কোনো এক নুনের আড়তে বেঁধে রেখেছিল। তাই নাকি? তাহলে তুমি কথাখানা দারোগাবাবুর সামনে বললে না কেন? ওদের আমি উপযুক্ত শিক্ষা দিতে পারতাম। থাক না, ওসব করে আর বাড়াবাড়ি করার দরকার নেই। আপনি বরং সৌধু আর সর্দারকে এই বাড়িতে আনার ব্যবস্থা করুন। তবে দিনের আলোয় নয়, রাতের আধারে কিরকির ধরতে ওদেরকে এই বাড়িতে আনতে হবে। আমি চাইনি বাড়ির কারোর কানে এই কথা কানে উঠুক, তাহলে সেই কথা বাচস্পতি টাওয়ারের কানে উঠবে। আর অভয় টাওয়ার নিজে এই কথা কানা কইতে পারি। তার জন্য আমি সবার সম্মুখে এই কথা কানা কইনি। সত্যি রানী, তোমার বুদ্ধির পরিচয় পেয়ে আমি অবাক হই। আমি যে খবরটা মাথা খুঁড়ে বের করতে পারছিলাম না, ওনাদেরকে কোথায় কিভাবে রাখবো বুঝে উঠতে পারছিলাম না, অথচ কত সহজে তুমি সমস্যাটা সমাধান করে দিলে। বৌরানীমা, আমি ব্রাহ্মণ, তাই আপনাকে প্রণাম করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আজকে আপনি আমার জন্য যা করলেন বৌরানীমা, তার জন্য আপনার কাছে আর ছোট কর্তার কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকব। আমি শুধু ভাবছি তোমাদের আমি চাই দেব কিভাবে এই বাড়িতে। মা, জেঠমা সবাই তো আমাকে বাধা দেবে। আপনি কি কিছু করতে পারবেন? রানী, তুমি তলে তলে এত কিছু করলে, আর আমি এতটুকু করতে পারবো না? রানী, আমি ভাবছি ওনাদের বিয়েটা আমরা স্বীকৃতি দেব। তুমি বলেছিলে না এমন একজন আসবেন যিনি এসব ভেদাভেদ খোঁচাবেন। সে যোগপুরুষ এখন কোথায়? কবে তার মহিমা প্রকাশ পাবে? কবে? আমাদের দেশে হানাহানি, কুসংস্কার আর ভেদাভেদে চেয়ে গেছে। এরপর তো সবকিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু রানী, সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে কি ওই মহান মানুষ আসবেন? রামমোহন রায়ের মতো মানুষও পুরো সমাজটাকে পাল্টাতে পারলেন না। একটা ফলক রেখে গেলেন মাত্র, বিলেতে তার দেহান্ত হলো। তার থেকে বড় মাপের মানুষও কি আসবেন না? জানি না রানী, কবে এই অপেক্ষার পালা শেষ হবে।
পরে কে আসছে গা? এই ভর সন্ধেবেলা নুপুর পরে কেই বা আসবে? কই কেউ তো নেই। তাহলে শুনছেন? শুনছেন? একটু একটু বাইরে আসবেন। শুনছেন? কি গো, এত হাঁক ডাক করছো কেন? বাইরে নুপুর পরে কে ঘোরাঘুরি করছে বলুন তো? হ্যাঁ, বাড়িতে তো শুধু তুমি আর আমি চন্দ্রাবু, এখানে আবার নূপুর পরে কে ঘোরাঘুরি করবে? ওই তো স্পষ্ট ঝুমঝুম নুপুরের আওয়াজ। আপনি আপনি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছেন না? না, আমি তো কিচ্ছুটি শুনতে পাচ্ছি না। কি করছো? চাটুর্য করে আপনিও আছেন দেখছি। থাক মা থাক, বেঁচে থাকো বেঁচে থাকো। আপনার কাছেই আসছিল, বাবা আপনাকে যেতে কয়েছে। বাড়িতে কজন ধর্মকথা আলোচনা করতে আসবেন, তো আপনাকে থাকতে হবে। ঠিক আছে, যাবো কোন বলে দিও। ও পেছন্ন পেছন্ন কইছি, তুই কোনো নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছিস? লো হ্যাঁ, নুপুর বয়ে এই ঘরময় গিয়ে হাঁটাহাঁটি করছে না? হ্যাঁ, ও খুড়ি, সাজের বেলা তোমার বাড়িতে নূপুর পরে কেউ ঘুরবে কেন? তুইও শুনতে পাচ্ছিস নে? কই না তো, তুমি মনে হয় কোনো পোকা টোকার আওয়াজ শুনেছো। না, ও চন্দ্রাবু, বলি ভেতর পানে একবার চলো দেখি, কথা আছে। মা পেছন্ন গদার কাছে একটুক্ষণ বসো তো মা, গিয়ে তুমি। কই গো, দেরি রইলে কেন? এসো ভেতরে এসো। আমি যে স্পষ্ট নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছি, আর কেউ শুনতে পাচ্ছে না। এ কি করে হয়? ও চন্দ্রাবু, আসছি। চন্দ্রাবু, এই নূপুরের কথা সবাইকে কয়েও নেই। সবাই কি ভাববে জানো? তোমার উপর ভূতের ভর রয়েছে। নূপুরের শব্দ তুমি শুনতে পাও, সবাই তো পাচ্ছে না। তোমাকে তো আগেও কয়েছি আমি। সে তো তখন নানা রকম কিছু দর্শন করছিলাম সেই জন্যে, কিন্তু কিন্তু এ তো নূপুরের শব্দ। দুটো কি এক নাকি? আমার মনে হচ্ছে আপনি কানে একটু কম শুনছেন। বলি ও চন্দ্রাবু, এই নূপুরের শব্দ শোনার জন্য সাধকরা কতদিন সাধনা করে তুমি জানো? আর সেই শব্দ তুমি এমনি এমনি শুনতে পাচ্ছ। কেন পাচ্ছ জানো? তার কারণ গদাধর যে নিজে থেকে ধরা দিয়েছেন গো তোমার কাছে। এই নূপুরের শব্দ আর কেউ শুনতে পাবে না, উনি শুধু তোমাকেই শোনাবেন।
কি আমাকে তোমার নুপুর ধ্বনি শোনালে তাও? সর্দার, ওরা তোমাকে মেনেছে, এইভাবে মেনেছে? আমি জানতে চাই তুমি কজনের মাথা ফাটিয়েছো? কোন মুখে লাঠি ধরবো ছোট কর্তা, আর কিসের জোরেই বা লড়বো? এই মেয়েই তো আমার মুখ পুড়িয়েছে। আপনাদেরও অনেক হয়রানি হতে হয়েছে ছোট কর্তা, সবই সদুর জন্যই। কামারপুকুরের যে মাসির কাছে ওকে রেখে এসেছিলুম, ওই পাতানো মাসিও অতি যত্ন করে ওকে রেখেছিল, কিন্তু আমার মেয়ের কপালে তো সুখ নেই ছোট কর্তা। আপনারা কয়েছিলেন ওর জন্য সুপাত্র দেখছেন, এর মধ্যে এরকম একটা কাণ্ডিও করে বসবে। এখন গায়ে সকলের কাছে আমি কি করে মুখ দেখাবো রানীমা, কি করে মুখ দেখাবো? তোমার মেয়ে এমন কোনো কাজ করেনি যাতে তুমি সবার সম্মুখে মুখ দেখাতে পারবে না। ও কোনো দোষ করেনি, ও নতুন টাউর মশাইয়ের সাথেই ছিল, আর তারা দুজনে বিয়ে করেছে। চুপ করো তোমরা। দোষ গুণের বিচার পরে হবে, এখান থেকে কেউ এক পাও নড়বে না। এখানে সবাই অপেক্ষা করো। গুরুদেবের কাছে আমি নখ পাঠিয়েছি, তিনি এক্ষুনি বিদেন দিয়ে পাঠাবেন। গুরুদেব আর এই বাড়িতে পা রাখবেন না বলেছেন, তাহলে সমাজের বাউন্ডা তেনাকে ত্যাগ দেবে। দিদমা, কোনো বিধান টিধানের প্রয়োজন নেই, আমি যা স্থির করেছি তাই হবে। তাই হবে কি? এ বিয়ে আবার হয় নাকি? আমাদের সমাজে অসবর্ণ বিয়ে হতে পারে না। মেয়ে শীতে সিঁদুর, মিথ্যে মিথ্যে শীতে সিঁদুর। চরিত্রের গেছে। কুল ত্যাগ করেছে, জাত খুঁয়েছে। ও নষ্ট মেয়ে মানুষ আমাদের বাড়িতে ঠাঁই পাবে না, কিছুতেই ঠাঁই পাবে না। সুবালা, এই সুবালা কোথায় গেলি? ও মেয়েকে এখন এখান থেকে টেনে বিদায় কর দেখি। দিদমা, আমি আপনার এই কথা মানতে পারছি না। তুই যদি নষ্ট মেয়ে মানুষের জন্য এক পা এগিয়েছিস চন্দর, তাহলে কিন্তু আমি এই কাটারি দিয়ে নিজের গলায় কোপ বসাবে আমি বলে দিলুম। আপনি আমাকে এভাবে আটকাতে পারেন না। যা হবার হোক, কৃষ্ণকান্ত আর সৌদামিনীর বিয়ে আমি দিয়েই ছাড়ব। নতুন করে বিয়ের আয়োজন করব। তুই যদি তাই করিস, তাহলে দেখ দেখ তো দিম্মা কি করতে পারে।